একটা একটা কারণ দূরে দূরে বোঝাই। এই যে রাস্তাঘাটে এত দুর্নীতি কেন? আপনি মনে করেন 50 লাখ টাকা বাজেট হয়েছে। কত লাখ? যে আমাদের এই রাস্তার জন্য বাজেট হয়েছে 50 লাখ টাকা। মন্ত্রীর বড় গেছে 25 লাখ, এমপির বড় গেছে আরো 13 লাখ, আছে কত 12 নাকি? উপজেলা চেয়ারম্যান কয় 6 লাখ আমার দিয়ে যা। এরপরে ইউনিয়ন চেয়ারম্যান সাহেব আমি 2টা ছাড়া দিয়ে লই, হুকুমে চলবো। যদি আল্লাহর হুকুমের বিরুদ্ধে সেনা প্রধান বলেন, প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রপ্রধান বলেন, যেই হোক, আল্লাহর হুকুমের বিরুদ্ধে যদি কারো হুকুম যায়, কাটটা মানব? সুবহানাল্লাহ। এটা ইমানের দাবি। আল্লাহ পাক এই পর্যায়ের ইমান দেখতে চান। আল্লাহ পাক ইমানের স্তরটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া কোনো, এটা আমরা সবসময় এই অর্থ শুনে আসছি, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মৌলিক অর্থটা কি? মৌলিক অর্থ হচ্ছে আমি আল্লাহর বিরুদ্ধে গেলে কাউকে মানি না, আল্লাহরই মানি। কারে মানি? আল্লাহর বিরুদ্ধে গেলে কাউকে মানি। যত বড় জুলুমকারী হোক, যত বড় শাসক হোক, পৃথিবীর সমস্ত ক্ষমতাসীন হোক, আমার আল্লাহর বিরুদ্ধে গেলে আমি তাকে মানি না। এটা ইমানের দাবি। কিসের দাবি? ইমানের দাবি। আপনারা নামাজ পড়েন নাকি মাহফিলে সেলিব্রিটি ভাইরাল বক্তা আইছে সবাই জাগ দিয়া পড়তে গেছেন, কিন্তু নামাজের বেলায় খবর নেই? এরকম নামাজ পড়েন? হাত তুলিয়েন না। যদি জিজ্ঞেস করা হয় ফজরের নামাজ কয়জন, আবার হাত তুলে বলছে হাত তুলিয়েন না। হে আপনার এলাকার নাম জানেন তো? এলাকার পরিচয় দিয়ে না। বলতেছি হাত তুললে অনেকে ধরা খেয়ে যাবে, হাত তুলিয়েন না। কিন্তু বাস্তবতা কি? যদি জিজ্ঞেস করা হয় আজকে ফজরের নামাজ কতজন পড়ছেন, অনেকগুলো হাত উঠবে না, উঠবে না। অথচ আমাদের কি ফজরের নামাজ এটা কি ইচ্ছাকৃত নাকি আল্লাহ প্রদত্ত ভাবে ফরজ? ফরজ বিধান কি ঐচ্ছিক নাকি বাধ্যতামূলক? তা আমরা কেন ফরজ নামাজ ছেড়ে দিই? তাইলে এই ভূমিতে, এই ভূখণ্ডে বারাকা আসবে? জলে স্থলে যত ধরনের ঝামেলা, এগুলো আমাদের হাতের কামাই, এটা জানেন? আল্লাহ বলতেছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত ধরনের ফিতনা বা যত সমস্যা, সবকিছুর কারণ হলো তোমাদের এগুলো হাতের কামাই। তো আমাদের হাতের কামাই এই ধরনের ফিতনা ফাসাদ, এগুলো থেকে উত্তরণের উপায় ইসলামী শরিয়া। এগুলো থেকে উত্তরণের উপায়, হে প্রিয় দায়ী, হে প্রিয় খতিব, হে প্রিয় মুফতি, হে প্রিয় দিন দরদি যুবক, প্রত্যেকের কানে কানে, প্রত্যেকের অন্তরে কথা ঢুকাও যে আমাদের সমাজের সমস্ত অস্থিরতা, রাষ্ট্রের সমস্ত অস্থিরতা, সবকিছুর মূলে হলো কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা নাই, দিন প্রতিষ্ঠিত নাই, কোরআন প্রতিষ্ঠিত নাই। কোরআন নেতারা মাদ্রাসাগুলোতে, মসজিদগুলোতে গিয়া 50টা 100 পারলে কোরআন দেয়। কোরআন দিয়া প্রয়োজনে মসজিদ ভরায় রাখবে, এটা সমস্যা নাই। কোরআন বিলি করতে কোনো কি নাই, কিন্তু বইলা দেখেন যে কোরআনের শাসন কায়েম করতে হবে, ব্যাস গোরা কিরমি কামড় দিবে। হ্যাঁ, বলেন কোন মুসলমান ইসলামী শরিয়ার বিরুদ্ধে যাইতে পারে? কোন মুসলমান কোরআনের শাসনের বিরুদ্ধে যাইতে পারে? তার ঈমান থাকবে? থাকবে। কোরআনের শাসন নাই, কিন্তু চেষ্টা তো করতে হবে। কথা বলেন না, চেষ্টা করতে হবে কিনা? আপনি কি জানেন 3 বছরে আফগানিস্তান কোরআনী শাসনের কারণে গোটা পৃথিবীতে নাম্বার 1 পাওয়ারফুল মুদ্রা তাদের মুদ্রা। মুদ্রা বোঝেন তো? আমরা যেমন টাকা, ডলার, এটা সেটা আছে না? তো আফগানি মুদ্রার মান এত বেশি, বর্তমান পৃথিবীতে সবচাইতে পাওয়ারফুল এবং দ্রুততম সময়ে উন্নতি করা মুদ্রার নাম আফগানি মুদ্রা। এবং সুবহানাল্লাহ, আমাদের মন্ত্রীরা তো কি বলে, মন্ত্রী তো দূরের কথা, ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যানে BMW বাজারও গাড়ি লয়ে ঘুরে। আর এদের কুলার গাড়ি, বউয়ের গাড়ি, এদের অভাব থাকে না। আফগানের মন্ত্রীরা এখনো পর্যন্ত 3 বছর হয়ে গেছে, তারা সাইকেলে, অটো রিক্সায়, হাইটে গিয়া অফিস করে। এই শিক্ষা কোরআনের। এই শিক্ষা কিসে? আপনি বলবেন হুজুর সব সুর বাট্টার নাকি আগামীকাল কে ফেরেশতা হয়ে যাবো গা? ফেরেশতা হইতে বাধ্য হইব। কোরআনী শাসন থাকলে কি হবে? আমি একটা একটা কারণ দূরে দূরে বোঝাই। এই যে রাস্তাঘাটে এত দুর্নীতি কেন? আপনি মনে করেন 50 লাখ টাকা বাজেট হয়েছে। কত লাখ? যে আমাদের এই রাস্তার জন্য বাজেট হয়েছে 50 লাখ টাকা। মন্ত্রীর বড় গেছে 25 লাখ, এমপির বড় গেছে আরো 13 লাখ, আছে কত 12 নাকি? উপজেলা চেয়ারম্যান কয় 6 লাখ আমার দিয়ে যা। এরপরে ইউনিয়ন চেয়ারম্যান সাহেব আমি 2টা ছাড়া দিয়ে লই,
মেম্বারে কয় আমি না দিলে কি হইব, আমিও আসি না, আমি কি না নির্বাচন করছি না? এই অবস্থা আছে না নাই? আল্লাহি খোদার কসম করে বলি, এই জমিনে এমন কোন চুরের সাহস থাকতো না যদি কোরআনী শাসন থাকতো। কোরআন বলে দিয়েছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চুর এমপি হোক, মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, তার শাস্তি ছিল হাত কেটে দাও। বলেন আমাকে বলেন, আচ্ছা আমারে বলেন, আপনারা কি বুঝছেন যে ইসলামী শরিয়া থাকলে চুরি বন্ধ হইতো? বুঝছেন তো? তাইলে রাস্তাঘাটের এই দুরবস্থা কেন? আমি বলবো একটা একটা কারণ, আপনারা বলবেন ইসলামী শরিয়া নাই। পারবেন তো? মস্ত করে যায় এই মুমিনদের অন্তরে ইসলামী শরিয়া কোরআন সুন্নাহর শাসনের অন্তরে যদি ফিট করে দিয়ে যেতে পারি, এটাই আমার মেসেজ। সারা দেশে একটাই কাজ, কারাগার থেকে বের হওয়ার পর থেকে একটাই স্লোগান ধরছি, ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা। হয়তো শরীয়ত নয়তো শাহাদা। আমাদের কি লাগবে? শরিয়া, আমাদের ইসলামী শরিয়া। তাইলে আমি বলবো, আপনারা বলবেন ইসলামী শরিয়া না। আমি একটা একটা কারণ বলবো, আপনারা কি বলবেন? পারবেন তো ইনশাআল্লাহ? রাস্তাঘাটের কেন এই দুরবস্থা? মাশাআল্লাহ, সবাই কয় না এটি কোন পদ্ধতি, বাম পদ্ধতি নাকি? ও কাকা, ও কাকা, কাকা বয়ান শেষ দিকে, আপনি নিজে দেখতেছেন, আপনারাও আমরা দেখতেছি। অন কিলায় মোড়ায় সব বইতে গেলে মাহফিলে বিশৃঙ্খলাই করবেন। ও মদনের কাকা, এদিকে তাকা হয় বেটা, তাই না তো অত রাগ করলে চলে? কইতেছি রাস্তাঘাটের এই দুরবস্থার কারণ কি? ইসলামী শরিয়া নাই। কি নাই? আমাদের যুবকরা লেখাপড়া করার পরেও কেন চাকরি নাই? মাশাআল্লাহ, কেন নাই? 10 লাখ 15 লাখ টাকা কেন ঘুষ লাগে? ঘুষ নিতে পারতো শরিয়া থাকলে? কথা কয় না, পারতো? রাস্তার ফুটপাতে মা বোন না খায় কেন মারা যায়? এই সুদের নামে, ব্যাংকের নামে ঋণের বোঝা আমাদের উপরে কেন? বুঝছেন? সবাই এটা একেবারে বক্তা, মুফতি, দায়ী, খতিব, ইমাম, প্রত্যেকটা দিন প্রিয় যুবকের আওয়াজ হওয়া চাই। একজন আর একজনকে বুঝাবেন। এটা শুধু রফিকুল ইসলাম মাদানির কথা যেন না হয়, সবার একটাই বক্তব্য হবে, আমাদের শরিয়া লাগবে। আমরা তন্ত্র মন্ত্রে পায়ে লাথি মেরে ফেলে দেব। কোন তন্ত্র মন্ত্র দিয়ে ইসলাম কায়েম হবে? তন্ত্র মন্ত্র দিয়ে দিন প্রতিষ্ঠা হবে? এই তন্ত্র মন্ত্র আব্রাহাম লিঙ্কন আনছে ইসলামকে ধ্বংস করার জন্য। ইসলাম ধ্বংস হয়েছে কি হয় নাই? আমাদের মা বোনদেরকে এরা ঘর থেকে বের করছে কি করে নাই? কথা বলেন না, করছে কি করে নাই? আমাদের অর্থনৈতিক দুরবস্থা করছে কি করেন নাই? এই সুদ ভিত্তিক অর্থনীতি দিয়া সমাজ ধ্বংস হয়েছে কি হয় নাই? সব কিছুর মূলে একটাই কারণ, ইসলামী শরিয়া। আপনারা পিছনে এটা কি বুঝেন না কিছু না? কি কন্যা দিলে গিয়া কি জন্য এই দুরবস্থা? কৃষক এত কষ্ট করে ফসল ফলায়, কিনে আনার সময় এতই টাকা লাগে, বেচার সময় টাকা পায় না। এই সিন্ডিকেটের কারণ কি? মাশাআল্লাহ, সিন্ডিকেট পাশাই বাইরিয়া। ওই যে কইছিল না গোপালগঞ্জেতে সূর্যই উঠেছে। সিন্ডিকেট করবা ইসলামী শরিয়া থাকলে, কোরআন সুন্নাহর শাসন থাকলে। এই যে হুজুরের বেতের লাঠি দেখছেন না, এমন লাঠি দিয়ে পিঠে সাইজ করে দেওয়া হবে সবগুলোরে। বদমাইশের দল। কিসের সিন্ডিকেট? আজকে বাজার সিন্ডিকেট, এই সিন্ডিকেট, সেই সিন্ডিকেট। আপনারা সরকারে আছেন, সিন্ডিকেট যদি ভাঙতে না পারেন তাহলে কি এর সরকার? আপনারা কথা বলেন না, কিসের সরকার? আজকে 1 টাকার জিনিস কিনতে 10 টাকা লাগে। আফগানে যে জিনিসটা 1 মুদ্রা দিয়ে পাওয়া যাবে, বাংলাদেশে এই জিনিসটা 20 টাকা লাগে। কেন? কারণ কি? কারণ সব জায়গায় দুর্নীতিবাজি। আর দুর্নীতি কেন বন্ধ হয় না? এই যে বাটপার সিটার, এই শুনেন না, এক সমস্যা কত 10টা সমস্যা কেমনে আনে। আপনারা বলি, একটা যুবক ছেলে লেখাপড়া করছে, কষ্ট কইরা বাপে চাউল বেচছে, ধান বেচছে, বাপে ডেঙ্গা বেচছে, মূলা বেচছে, বেগুন বেচছে, এইভাবে কষ্ট করে পড়াশোনা করাইছে। দিন শেষে বাপে জমি বন্ধক দিয়া 10 লাখ টাকা ঘুষ দিয়া চাকরি লইছে। এখন কোন
যেই লোকটা 10 লাখ 15 লাখ টাকা দিয়ে চাকরি লইছে একই চিন্তা করবো, দূর দেশগুলাই যাক, আমি আগে আমার পকেটও ঘুষকায় হোক যেমন হোক 15 লাখ বুঝে লই। কথা কয় না রে? সত্য না মিথ্যা? কারণ 15 লাখ জন খায়া জিব্বার মধ্যে আমাদের নেত্রকোনার ভাষায় কই লতু ভাই উঠছে। এখন কি এইসব আবাস পারেন? পয়লা কিন্তু বাধ্য হইয়া, প্রথমে কিভাবে বাধ্য হইয়া, কেন বাপের 15 লাখ গেছে, ঘুষ খায়া হোক সুদ খায়া হোক 15 লাখ আগে কি করতে হবে? আদায় করতে হবে। পরে যখন মজা পাই আছে, ওমা ঘুষ খাইতে খাইতে বউ এরকম গয়না কেনার মন চায়, কারণ ঘুষ খাওয়ার সময় তো যাচ্ছে, তাই ঘুষ সেই কিনে দিছে। বাংলাদেশে নতুন সরকারের সময় ট্রাফিকরা পুলিশরা ঠিক মতো কাজই করে না, কি লেগা? আগের মতো ঘুষ খাওয়ান যায় না। আচ্ছা, ঠিক মতো বিরিয়ানি দিলে ঠিকই কাজ করবে, কি লেগা? ইসলামী শরিয়া থাকলে তুই বন্ডামি করবি, তোর বেতনের টাকার বাহিরে কত টাকা লাগবে সংসার চালাইতে, রাষ্ট্র বুঝবে। ঘুষ খাওয়ার কোনো সুযোগ নেই, ঘুষ খাওয়ার কোনো কি নাই, ঘুষ খাওয়ার চিন্তাই করতো না, কি লেগে জানে? সুবহানাল্লাহ। রাষ্ট্রের মূল জায়গা যদি, আচ্ছা বলেন, পানি যদি উপর থেকে ঠিকঠাক মতো সারের নিচে পড়বো কি পড়বো না? পড়বো কি পড়বো না? তাইলে বোঝা গেল মূল জায়গা ঠিক থাকলে সব ঠিক। মূল জায়গাতেই তো সমস্যা, মূল জায়গাতেই তো সমস্যা। এজন্য আল্লাহ বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি আসমান এবং জমিন ওয়ালারা আল্লাহর বিধান বাস্তবায়ন করত, ঈমান আনতো, তাকওয়া অবলম্বন করত, তাইলে আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আমি আসমান এবং জমিনের সমস্ত বারাকা খুলে। সুবহানাল্লাহ। আর না হইলে কি করবে আল্লাহ? আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন না হইলে একটার পর একটা জালেম শাসক চাপায় দিবে। আপনার মনে হবে এটা গেলেই তো মনে হয় ভালো হবে, ভালো হবে না। দিন প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত যেই শাসকই আসুক, শুনেন, সিস্টেম পরিবর্তন না হলে নেতা যতই পরিবর্তন হোক লাভ নাই। একটা উদাহরণ দিই, মনে করেন এক লোক একটা খায়াসাত করছে, বিরাট সুন্দর করে একটা চেয়ার বানাইবো। কি বানাইবো? চেয়ার বানাইবো। এখন মিস্ত্রি খবর দিছে, বাছাই করা এক মিস্ত্রি খবর দিয়া, মিস্ত্রি অনেকক্ষণ চেষ্টা করতে পারে না, বানাইতে পারতেছে না, ভালো চেয়ার হচ্ছে না, সমান হচ্ছে না, সুন্দর হচ্ছে না, কাঠ। তো এখন আরেকজন শহর থেকে মিস্ত্রি খবর দিছে, তোরে দিয়ে হইব না, ভালো একটা চেয়ার লাগবে আমার, আলিশান চেয়ার। এখন শহরের মিস্ত্রি আইসে, অনেকক্ষণ চেষ্টা করছে, সেও পারে না। এবার বিদেশ থেকে এক মিস্ত্রি আনছে, কই থেকে? ভালো কাঠ, ভালো সবকিছু, ভালো মিস্ত্রি, কিন্তু এই যে চেষ্টা করতেছে কাজ হয় না। হঠাৎ করে বিদেশে মিস্ত্রি যেটা দিয়ে সমান করে না, এটা উল্টাইছে, দেখে বাড়াল নষ্ট। বাড়াল কি? বাড়াল কথা কই না কেরে? বাড়াল ছিল না? আপনারা কিতা কইন? বাড়ালি তো কই, কথা কই না কেরে? বাড়াল কই না? তো বাড়ালি দেয় উল্টায় দেয় সমস্যা। বাড়াল যদি সমস্যা থাকে সারা জীবন ডললে শেয়ার সুদ হইব? আমরা রাষ্ট্রে রয়েছে বাড়াল সমস্যা, বাড়াল সমস্যা বুঝেন? বাড়ালের সমস্যা হইল সিস্টেমের সমস্যা। যে সিস্টেম দুর্নীতির সিস্টেম, যে সিস্টেম সুদের সিস্টেম, যে সিস্টেম জুলুমের সিস্টেম, সেই সিস্টেম দিয়ে শান্তি আসবে না। সরকার একটার পর একটা যাইবো আর আইবো, আপনি খালি পরিবর্তনই করবেন, পরিবর্তনই করবেন, কাজের কাজ। প্লেট যতই পরিবর্তন করেন, খাবার কি ভালো হইব? হ্যাঁ, খাবার ভালো হইতে হইলে ওই যেখান থেকে খাবার উৎপাদন হয়, চাষ হয়, সেখান থেকে ভালো চাল উৎপাদনের চেষ্টা করতে, সেটা কি? দিন প্রতিষ্ঠা করতে হবে। হে মুসলমান, আজকের মেসেজ একটাই, সবার কানে কানে এই কথা পৌঁছায় দেন। আপনিও একজন দায়ী, উম্মার এই ক্লান্তি লগ্নে একটাই মেসেজ পৌঁছায় দেন, এই গণতন্ত্র দিয়ে, ভোট দিয়া কিচ্ছু হইতো না, কিচ্ছু হইতো। আর আমরা বাঙালি হুজুগে মাতাল, 5 বছর এক সুর বাট পারে আমাদের যা মন চায় তা করছে, দুর্নীতি করছে, জুলুম করছে, রাস্তাঘাট করছে না, টাকা মেরে খাইছে, মামলা দিছে, সব খারাপ কাজ করছে। 4 বছর 6 মাস আরো কয়েকদিন যাওয়ার পরে শেষ 3 মাসে এই নেতাই এটা বড় করে গরু জবাই করে খাওয়াই দিব, আর বড় বা শরীরে টিয়া দিয়ে দিব, আমার নেতার চরিত্র। এটা হলো আমাদের বাঙালি হুজুগে মাতা। 4.5 বছর খারাপ কাম করছে, করার পরে যখন নির্বাচনটা আইছে তখন একটা গরু বড় করে জবাই করে খাওয়াইছে, আর প্রত্যেকটার বড় ভাষ্য দিয়ে দিছে, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, তবু আসছে হাত খালি দে আসছে। আমি অবস্থানটা বুঝাচ্ছি, এই হুজুগে মাতাল হইলে দিন প্রতিষ্ঠা হবে
দিন প্রতিষ্ঠা হইতে হলে দিনের প্রতি দরদি হইতে হবে। দিনের জন্য ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই দিনের জন্য আপনার জন্য প্রয়োজনে আমার বাপ বাবা সব কুরবান। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হিম্মত আছে তো ইনশাআল্লাহ? আসেন এই তন্ত্রমন্ত্রকে পাইলাফি মারি। এই তন্ত্রমন্ত্রের নেতারা কি বলে? মদের লাইসেন্স কারা দেয়? এই সংসদ সদস্যরা দেয় কি দেয় না? সংসদে আইন পাস হচ্ছে, কারা কারা আগামী দিনে মদের লাইসেন্সের পক্ষে আছেন তারা হা বলুন। সবগুলো একসাথে হাত তুলে, নাউজুবিল্লাহ। তুলে কি তুলে না? যেই হাত আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, যে হাত আমার রব বলেছে মদ হারাম, সেই হাত এই মদকে বৈধতা দেয়, এই হাতকে আপনি শক্তিশালী করতেছেন। আপনার কি দায় না? আপনি কি মনে করছেন ওইটা জাহান্নামে গেলে আপনি বুঝাইবে? সংসদে প্রতিদিন প্রত্যেকটা আইন সারা দেশের 16 কোটি 20 কোটি মানুষ নিয়ে প্রণয়ন করা সম্ভব। এই জন্য সম্ভব না বলে প্রত্যেক জেলা থেকে প্রত্যেক এলাকা থেকে একটা একটা কি নেয়? প্রতিনিধি নেয়। কি নেয়? এই প্রতিনিধি আপনারা যারা বানাইছেন, ও যদি মদের পক্ষে থাকে আমনেও মদের পক্ষে। আমনে কইবেন না আমি মদের পক্ষে না, কাম হইতো না। আপনি ওই নেতারে বুদ্ধি দিচ্ছেন মানে আপনিও ওই মদের পক্ষে। আমনে পতিতালয়ের লাইসেন্সের পক্ষে, কয় কি হুজুর? হ্যাঁ, আমনে সুদের পক্ষে। কেন? ওই নেতারা সুদের লাইসেন্স দিছে, পতিতালয়ের লাইসেন্স দিছে। প্রত্যেকটা গুনাহগার, প্রত্যেকটা যদি জাহান্নামে যায় আমনেও লগে দলে দলে যাবে। এই জন্য এই জঘন্য কাজগুলোতে শরীক হওয়া যাবে? আরো বুদ্ধি দিবেন? আসেন আজকে থেকে তওবা করি। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হওয়া লাগবে। কি লাগবে? বলবেন হুজুর তাহলে কালকে কি হয়ে যাইব? আমি কই কালকে হইতো না, কিন্তু আপনারা যদি বিরোধিতা না করেন ইনশাআল্লাহ আগামী 10-20 বছরে হয়ে যেতে। বিরোধিতা না করে মনে ঢুকায়। আচ্ছা কইছে গত বছরও কেউ ভাবছিলেন হাসিনা এইভাবে ফালাইব? হ্যাঁ, মুফতি, বক্তা, শাইখুল হাদিস, সেলিব্রিটি, কি কয় সাংবাদিক, কলামিস্ট, উকিল, ছাত্র, শিক্ষক সবাই মিলে আমরা চাইছি হাসিনা ভাগছে। আল্লাহ বলেন যদি কোনো জাতি ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, নিজেরা পরিবর্তন না হয় না চায়, আল্লাহ তারা পরিবর্তন করে না। তা আমরা পরিবর্তন চাইছি, পাইছি কি পাই নাই? আমরা দিন প্রতিষ্ঠা চাইবো, আল্লাহ দিবে কি দিবে না? আল্লাহ পাক দিবে। আল্লাহ পাক আমাদের সবাইকে দিন বিজয়ী করে ভূখণ্ডে দেখার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। ও